বামে ভিনিসিয়াস, তার ডানে রাফিনা। মরক্কোর বিপক্ষে এবার শক্তিশালী আক্রমণ ভাগ নিয়ে মাঠে নামছে সেলেসাওরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিতে মাস্টার প্ল্যান সাজাচ্ছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। নেইমার না থাকলেও তাদের অ্যাটাকিং পজিশনে থাকছে দুনিয়ার বেশ কিছু সেরা সেরা ফুটবলার। সব মিলিয়ে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হতে চলেছে ব্রাজিলের সেরা আক্রমণ ভাগ, সেটাই জানবো রিপোর্ট। বলা হয়ে থাকে বিশ্বকাপে সবসময় গোল করতে ভালোবাসে ব্রাজিল ফুটবল দল। বিশ্বকাপ মানেই ব্রাজিল এবং ব্রাজিল মানেই তো বিশ্বকাপ। গোটা মহাবিশ্বের সবচেয়ে সফল ফুটবল দল সেলেসাওরা, তাই তাদের নিয়ে আগ্রহের মাত্রাটা সবার একটু বেশি। যদিও এবার আসরে তেমন ভাবে নিজেদের গায়ে ফেভারিটের তকমাটি ব্যবহার করতে পারছে না নেইমাররা। তবে টুর্নামেন্টের ঠিক আগে মিশর ও পানামার বিপক্ষে পারফরমেন্স দেখিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখান থেকে আসর শুরুর প্রথম ম্যাচেই তাদের সামলাতে হবে কঠিন বাধা। আফ্রিকান অঞ্চলের চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে সেলেসাওরা, যেই ম্যাচে তাদের সবচেয়ে সামর্থ্যের জায়গা হতে পারে আক্রমণ ভাগ। তাই প্রশ্ন উঠেছে বিশ্বকাপের প্রথম ম্যাচে কোন কোন স্ট্রাইকার এবং কি ফরমেশনে একাদশ সাজাবেন কোচ আনচেলোত্তি। আক্রমণ ভাগের কথা উঠলেই আসবে ভিনিসিয়াস জুনিয়রের নাম। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার ধরা হয় তাকে। রিয়াল মাদ্রিদ তারকা আসলে নেইমারের পর ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন, তাই তাকে ভালো কিছু করে দেখাতে হবে। সেদিক থেকে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাম প্রান্তের দায়িত্ব উঠতে পারে তার কাঁধে। বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে প্রথমার্ধ পর্যন্ত মাঠে থাকলেও মূল ম্যাচে আনচেলোত্তির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। তাকে অবশ্যই বড় ভূমিকা রাখতে হবে মরক্কোর বিপক্ষে। বামে ভিনিসিয়াস থাকলে ডানে থাকবেন তার আরেক লালিগা পার্টনার রাফিনিয়া। এবার বিশ্বকাপে সবচেয়ে আলোচিত জুটি হতে যাচ্ছে এটি। একজন খেলেন রিয়াল মাদ্রিদে, অন্যজন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায়। তবে জাতীয় দলে তাদের উভয়ের গুরুত্ব সমান। ব্রাজিল দলে বর্তমানে নেইমারের পরেই সেরা পারফর্মার রাফিনিয়া। ক্লাব ফুটবলেও কাটিয়ে এসেছেন অসাধারণ মৌসুম। বার্সার হয়ে সদ্য শেষ হওয়া সিজনে 33 ম্যাচে মোট 21 গোল এবং 8 অ্যাসিস্ট এসেছে রাফিনিয়ার পা থেকে। ব্রাজিলের জার্সিতে ক্যারিয়ারে করেছেন 11 গোল। সেখান থেকে রাইট উইংয়ে তিনি হবেন সেরা চয়েস। সেন্টার ফরওয়ার্ড হিসেবে মিশর ম্যাচের মতোই থাকতে পারেন ইগোর থিয়াগো। এবার বিশ্বকাপে ব্রাজিলের জন্য এক সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন এই ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ সিজনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ব্যাডফোর্ড এফসির হয়ে সর্বশেষ সিজনে 40 ম্যাচে 25টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন এই দীর্ঘদেহী ফরওয়ার্ড। সব ঠিক থাকলে দলের সেরা নাম্বার 9 হতে পারেন তিনি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে প্রস্তুতির ম্যাচের দুটিতেই গোল করা তরুণ তারকা এন্ড্রিককে। ক্লাব এবং জাতীয় দল উভয় জায়গায় দারুণ সময় পার করছেন এন্ড্রিক। সবশেষ ম্যাচ অনুযায়ী যদি মরক্কোর বিপক্ষেও একাদশ সাজান আনচেলোত্তি, সেক্ষেত্রে 3 জন স্ট্রাইকারের সাথে 3 জন মিডফিল্ডার নামানো হবে। সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডে অভিজ্ঞ কাসিমেরুর সাথে আরো থাকতে পারেন লুকাস পাকেতা ও মিশরের সাথে ম্যাচে গোল করা ব্রুনো গিমারায়েস। সব মিলিয়ে বলা চলে আগামী 14 জুন ম্যাটলাইফ স্টেডিয়ামে নিজেদের সেরা হাতিয়ারগুলো নিয়েই আক্রমণ সাজাবেন কার্লো আনচেলোত্তি, যা দিয়ে তিনি প্রথম ম্যাচেই জয় তুলে নেওয়ার চেষ্টা করবেন।